নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে মাইন্ডফুল ইটিং এরকম একটা কনসেপ্ট আজকাল চলে আসছে, কারণ কারোর কাছে কোনো সময় নেই, খাবারে কনসেন্ট্রেট করার সময় নেই, অনেকেই কি খাচ্ছেন না খাচ্ছেন সেটারও দেখার সময় নেই। আর যেটা হচ্ছে, একটা যা কিছু পেয়ে গেলাম সেটাই খেয়ে নিলাম, মানে হাতের কাছে যা পেলাম সেটার কতটা নিউট্রিশনাল ভ্যালু আছে সেটা দেখার সময় নেই। এই মানুষ খুব ব্যস্ত, ইভেন বাচ্চারাও ব্যস্ত, তারা ফোনের মধ্যেই ব্যস্ত হয়ে আছেন। তাই জন্য কি খাচ্ছে না খাচ্ছে সেটাও দেখছেন না, তাই খাবারের কোনো ইন্টারেস্ট গ্রো করছে না। তো একটা আমি দেখছিলাম যে বুদ্ধিজমে মাইন্ডফুলনেস বলে একটা ব্যাপার আছে। এই মাইন্ডফুলনেসটা হচ্ছে একটা ফর্ম অফ মেডিটেশন। সো এই মেডিটেশনের ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই আগেকার দিনে দেখবেন মা কাকিমারা তারা বলতো যে যখন খাচ্ছ, জাস্ট খাবারের প্লেটের ওপরেই যেন কনসেন্ট্রেশনটা থাকে, যে কি খাওয়া হচ্ছে না খাওয়া হচ্ছে সেটা যেন জেনে খাওয়া হয়। আর এটাও মনে রাখতে হবে যে কি খাচ্ছেন না খাচ্ছেন সেটার প্রপোর্শনটাও, যে কতটা খাওয়া হচ্ছে। যে একটা আপনার খিদে নেই কিন্তু তাও হয়তো খেতে হবে বলেই সেটা খেয়ে নিচ্ছেন, তো এটাও কিন্তু আপনাদের ভেবেচিন্তেই করা উচিত। কারণ এই খাওয়ার জন্যেই কিন্তু শরীরের নানাবিধ সমস্যা। কারণ আগেই যে কোনো, ধরুন ডায়াবেটিস হলো, কি খাচ্ছেন না খাচ্ছেন সেটা একটা সমস্যায় পড়ে গেলেন। কিডনির সমস্যা হলো, কি খাওয়া হবে। ওষুধ তো ওষুধের জায়গায় আছে, কিন্তু খাওয়াটা কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আর এই একটা কথাই আছে, খাওয়ার জন্যই তো জীবন। তো কেন খাবেন না, কিন্তু কি খাচ্ছেন না খাচ্ছেন সেটা দেখে খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্টেই আমি একটা পয়েন্ট বলবো যে তাড়াহুড়ো করে খাবেন না, বা তাড়াহুড়ো করে খাইয়ে দেওয়াটাও ঠিক নয়। কারণ একটু সময় দেওয়া উচিত, যে কি খাচ্ছেন সেটা যাতে শরীরে লাগে, সেটাও একটা ইম্পর্টেন্ট। কারণ আপনি তাড়াহুড়ো করে খেয়ে নিলেন, কিন্তু আপনি ভাবছেন যে আপনার পেট ভরেনি, আপনি হয়তো যতটা ইনটেক করার ক্ষমতা তার থেকে বেশি খেয়ে ফেলছেন। কারণ ব্রেনে ইনস্ট্রাকশনটা পৌঁছাতে যে আপনার পেট ভর্তি, সেটাও 20 মিনিট একটা সময় লাগে। তো সেই জন্য তাড়াহুড়ো করে খেলে কিন্তু সেই সময়টা ব্রেন পাচ্ছে না। তো তার জন্য ব্রেনকে জানান দিতে হবে যে আপনার কিন্তু আর খাওয়া উচিত নয়। এই বেশি খেয়ে নিলে যেটা হবে, যে একটা অ্যাসিড রিফ্লাক্স হতে পারে, ইনডাইজেশন হতে পারে। আর রেগুলার যদি এই হ্যাবিট চলে, তাতে একটা ওভারওয়েট ওবিসিটির সমস্যা হতে পারে। এরপর বলবো, বাচ্চাদের অবশ্যই ফোন দেখে দেখে খাওয়াটা একদমই উচিত নয়, বা টিভি দেখে খাওয়াটা একদমই উচিত নয়। কারণ এটাতে যেটা হচ্ছে, তারা বুঝতে পারছে না তারা কি খাচ্ছে না খাচ্ছে, খাওয়ার প্রতি তাদের কোনো ইন্টারেস্ট গ্রো করছে না। তাই অনেক হয়তো নিউট্রিশাস জিনিস যখন তাদের নর্মালি খেতে দিচ্ছেন, তারা কিন্তু সেটাগুলোকে ডিসকার্ড করে দিচ্ছে। তাহলে শরীরের জন্য সেটা কিন্তু ক্ষতিকারক। হয়তো জাস্ট লোভনীয় চিকেন, ডিম এইগুলো খেয়ে নিচ্ছে, কিন্তু যেগুলো ভেজিটেবল, ফ্রুট, এইগুলো কিন্তু তারা খাচ্ছে না, বা ফাইবার হিসেবে তাদের শরীরে ঢুকছে না। এই ফাইবার কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস। তো তার জন্য অবশ্যই বাচ্চাদের শেখান যে তারা যেন বই পড়তে পড়তে বা খাবারেই জাস্ট কনসেন্ট্রেট করতেই জাস্ট খাবারটা খায়, যাতে খাবারের প্রতি তাদের ইন্টারেস্ট গ্রো করে, বারে বারে তারা যেন চেয়ে চেয়ে খায়। তো সেইটাও কিন্তু দেখতে হবে। তবে মাথায় রাখতে হবে তাদেরও, যে বেশি করে খাইয়ে দিলেন মানে আপনার ভালো লেগে গেল যে আপনি মা হিসেবে স্যাটিসফাইড, সেটাও না। যাতে এই যে বেশি করে খাইয়ে দিলে যেটা হবে, তাদের কিন্তু আবার সেই ইনডাইজেশন বা অ্যাসিড রিফ্লাক্স হয়ে একটা ভমিটিং হতে পারে, তাতে কিন্তু পুরো খাবারটাই তাদের বেরিয়ে গেল। সেটা কিন্তু তাদের শরীরের জন্য ক্ষতিকারক। আর একটা শরীরে স্ট্রেস হলো, সেই স্ট্রেসটাও কিন্তু তাদের আলটিমেটলি কিছুক্ষণের জন্য তাদের খাওয়াটা হিন্ডার্ড হলো, ড্যামেজড হলো, খাওয়ার প্রসিডিওরটা। খাবারের থেকে একটা ভীতি হলো যে এই খাবারটা কি তার খাওয়া উচিত না উচিত। তো নানান রকম সমস্যা হতে পারে। তো সেই জন্য অবশ্যই বলবো, এখানেও মাইন্ডফুল ইটিং এর ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট চলে আসছে। তাই খাবার একটা মেডিটেশনের মতন লাগবে, যাতে খাবারটা যখন খাচ্ছেন আপনি তার টেস্ট, তার গন্ধ, তার মানে যে টেক্সচারটা সব ফিল করে করে খেলেন। আর অনেকটাই যেটা ইন্ডিয়ানদের হয় স্পেসিফিক্যালি, হাত দিয়ে খাওয়া, যে খাবারের টেক্সচারটা বুঝে খেলেন, সেটাও কিন্তু একটা মাইন্ডফুল ইটিং এর মধ্যেই আসে। যে খাবারটা আপনার ভালো লাগছে খেতে, গন্ধটা নিয়ে আপনার ভালো লাগছে। তো সেই জন্য এগুলো মাইন্ডফুল ইটিং মানে একটা, মানে
একটা ভালো লাগার জায়গা এলো, যে খাবারটা জাস্ট খেতে হবে বলে আপনি খেলেন না। দুরকম খাবার ব্যাপার আছে, একটা হচ্ছে ইমোশনালিটি, মানে আপনি প্রচন্ড আনন্দিত বা ইমোশনাল, আপনার যেটা দেখছেন খেয়ে নিচ্ছেন, বা আপনি হয়তো খুব ডিপ্রেসড, মেন্টালি আপনি ভালো নেই, তখনও প্রচুর খেয়ে ফেলছেন বা খাচ্ছেনই না, সেটা এক ধরনের ব্যাপার আছে। আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইটিং, মানে যেটা চলতি কথায় চোখের খিদেও বলা হয়। তো সেটা দেখছেন, ভালো লাগলো, খেয়ে নিচ্ছেন, আপনি মনে ভাবছেনই না যে আপনার পেট ভর্তি না খালি, আপনি ভাবছেনই না, জাস্ট দেখছেন, বা বন্ধু বান্ধবরা খাচ্ছে আপনি খেয়ে নিলেন, রাস্তা দিয়ে যাচ্ছেন গন্ধ ভালো পেলেন, যেরকম মেনলি সবার হয় যে ফুচকার ক্ষেত্রে, তো ওটা গন্ধটা ভালো এলো, ফুচকা খেয়ে নিলেন, দিয়ে ফুচকা খেতে খেতে এমন খাওয়া হয়ে গেল যে সেদিনকে আবার বাড়ি এসে দেখছেন যে না, ডিনারটাও তো মিস করলে চলবে না, ডিনারটা বাড়িতে রান্না হয়ে গেছে, একটা এক্সপেন্সেরও ব্যাপার আছে, তাহলে সেটাও খাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তাহলে ডাবল ইটিং হয়ে গেল, কতটা ক্যালোরি আপনার শরীরে চলে গেল। একটা তো ভালোবাসার ইটিং, আর একটা হচ্ছে নিয়মের ইটিং। এই দুটোর মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বেন না। যদি মনে করেন যে আমার আজকে একটু বেশি বাইরে খাওয়া হয়ে গেছে, তো সেদিনকে আপনার ডিনারটাকে স্কিপ করতে হবে টু ব্যালেন্স দ্য ক্যালোরি। আর আরেকটা যেটা হচ্ছে, যদি খেয়েও ফেলেন তাহলে মনে রাখবেন এক্সারসাইজ করে সেটাকে বার্ন আউট করে দিন, যাতে ওই এক্সেস ক্যালোরিটা আপনার বেলি ফ্যাট, আপনার হিপ ফ্যাট, আপনার থাই ফ্যাট, আপনার মানে থুতনির নিচে যেটা ডাবল চিন হয়, সেগুলোতে গিয়ে যাতে জমা না হয়, আপনার শরীরটাকে অনেকটা বাল্কি না করে তোলে। তো সেগুলো অবশ্যই মাথায় রাখবেন। আর এটা তো বলাই আছে যে যত বেশি শাকসবজি, ফল, হালকা বাড়ির খাবার খাবেন, সেটা আপনাদের স্বাস্থ্যের জন্য আলটিমেটলি ভালো। আর যত বেশি ট্রান্স ফ্যাট যুক্ত খাবার, যেটা বারবার একই তেলে ভাজা জিনিস, বা বাইরের আনহাইজিনিক খাবার, বা অনেক বেশি কার্বোহাইড্রেট, মানে সিম্পল কার্বোহাইড্রেট বেশি ইনটেক করা, যদি ক্যালোরি বার্ন না করা হয়, তাহলে সেটা কিন্তু আলটিমেটলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়। তো সেটা বুঝে যদি মাঝে মাঝে একটু চিট মিল করলেন, আর মাঝে মাঝে আপনি নর্মাল ডেলি রুটিনের ডায়েটে চললেন, আর রেগুলার এক্সারসাইজ করলেন, দেখবেন যে মাইন্ডফুল ইটিংটা অবশ্যই কাজে লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।